এ সময়ের ইন্দিরা গান্ধী খ্যাত প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কয়েক দশকের স্বপ্ন পূরণ করতে চলেছেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া লোকসভার আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার এই নির্বাচনী প্রচারণায় সঙ্গী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রগুলো বলেছে, লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছিলেন মমতা। নির্বাচন পূর্ব সব বিরোধিতা ঝেড়ে ফেলে তৃণমূল কংগ্রেস ও বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী অবস্থানে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়। এসব তথ্য দিয়েছে দলীয় বিভিন্ন সূত্র। এনডিটিভির খবরে বলা হয়, মিস প্রিয়াঙ্কা গান্ধী প্রচারণার জন্য মমতা শুধু যে নিজেই ইচ্ছুক এমন নয়। তৃণমূল কংগ্রেস সূত্রগুলো বলেছে, গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের এক মিটিংয়ে বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তাকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছিলেন মমতা। 2019 সালের শুরুর দিকে কংগ্রেসের মধ্যেও এই ধারণা ছিল। খবরে বলা হয়েছে, ওয়েনাডেতে উপনির্বাচন যখন হবে তখন সেখান থেকে লড়াই করবেন প্রিয়াঙ্কা। দ্বিতীয়বারের জন্য এই আসনে 3.6 লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তার ভাই রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের অতি গুরুত্বপূর্ণ রায়বেরেলি আসন রেখে ওয়েনাডে আসন ছেড়ে দেবেন। এই আসনে উপনির্বাচন হবে তখন। লোকসভার বহরমপুর আসনে মমতার কঠোর সমালোচক ও টানা 5 বার বিজয়ী অধীর রঞ্জন চৌধুরী এবার পরাজিত হওয়ার পর কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বন্ধন সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। সোমবার শুরু হচ্ছে পার্লামেন্টের অধিবেশন। এই পার্লামেন্টে 2014 সালের পর প্রথমবার শক্তিশালী একটি বিরোধী দল থাকবে। সূত্র বলেছে, এতে ইন্ডিয়া জোটের সদস্যদের সঙ্গে আরও উন্নত সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এর লক্ষণ দেখা গেছে। নতুন 3টি ক্রিমিনাল আইন, ভারতীয় ন্যায় সংহতি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বাস্তবায়নের বিরুদ্ধে জোটবদ্ধভাবে বিরোধিতা করা শুরু করেছে তৃণমূল, কংগ্রেস এবং ডিএমকে। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে যথাক্রমে এই 3টি আইন ব্যবহৃত হওয়ার কথা। বিরোধীদের দাবি, গত বছর পার্লামেন্টে বর্ষা মৌসুমের অধিবেশনে কোনো রকম আলোচনা ছাড়াই এই আইনগুলো পাশ হয়েছে। এই পার্লামেন্টের 140 জন এমপি তখন সাময়িক বরখাস্ত ছিলেন। ফলে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর কাছে একটি চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি এই আইনগুলোর নতুন করে পর্যালোচনার দাবি করেছেন পার্লামেন্টে। চিঠিতে মমতা লিখেছেন, আপনার বিদায়ী সরকার একতরফাভাবে এবং একেবারেই কোনো বিতর্ক ছাড়া এই 3টি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে। ওই সময় লোকসভার কমপক্ষে 100 সদস্য সাময়িক বরখাস্ত ছিলেন। পার্লামেন্টের মোট 146 জন সদস্যকে পার্লামেন্টের বাইরে রাখা হয়েছিল। মমতা আরও লিখেছেন, কর্তৃত্ববাদী উপায়ে এই 3টি বিল পাশ করা হয়েছে। এটা গণতন্ত্রের জন্য একটি কালো সময়। এই আইন বাস্তবায়নের বিরোধিতা করে সরকারের কড়া সমালোচনা করেছেন চণ্ডীগড়ের এমপি ও কংগ্রেসের সিনিয়র নেতা মনীষ তিওয়ারি।